এভাবেই রাতের আধারে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়তই দেশে ঢুকছে মাদক ও অস্ত্রের চালান। জল ও স্থল পথে এসব ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাতের গভীরতা যত বাড়ে, সীমান্তে ততই বাড়তে থাকে মাদক ও অস্ত্র চোরাকারবারিদের দৌরাত্ম্য। 10-12 জন ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে আনেন বড় বড় মাদক ও অস্ত্রের চালান। সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও অস্ত্র কারবারিদের তৎপরতা বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। চুক্তিভিত্তিক শ্রমিকের মাধ্যমে সীমান্ত দিয়ে আনা হচ্ছে মাদক ও অস্ত্র। ঈশ্বরদী, পাবনা, বাঘা ইত্যাদি যায় মাল বহন করি। আমরা শ্রমিক, আমরা আমাদের টাকা দেয়, আমরা এগুলো মাল সাপ্লাই করি। নৌ পুলিশ, তারপর বিজিবি ক্যাম্প আছে, তারা ধরেন কষাইতে দেখতে পারে না, ওদের চোখ থেকে আড়াল করে আমরা এই মাল পাচার করি। মাঝে মাঝে প্রশাসনের হাতে পাচারকারী এসব শ্রমিক ধরা পড়লেও হোতারাই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে মাদক ও অস্ত্র পাচারের হোতা আরিফ টুকন, বেল্লাল মুমতাজ, বিলাসহ অনেকের নাম উঠে আসলেও এদের সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে ভয় পান স্থানীয়রা। মাদক, বড় বড় অস্ত্র যত রাত ভারী হয় তত ওরা পারাপার করে। এই যত নির্বাচন আসছে মনে করেন তত অস্ত্র আর মাদক জিনিস পারাপার করছে ওরা। ওদের ব্যবসায় এটা। মেহেদি হাসান, সোনামণি, আরও অনেকেই আছে, কিন্তু আমরা তো কারোর নাম বলতে পারি না। আমাদের জানের ভয়ে আমরা কারো কিছু বলতে পারি না। সচেতন নাগরিকরা বলছেন, সীমান্তে অস্ত্র আসা বন্ধ করতে না পারলে এসব ব্যবহার হতে পারে নির্বাচনী মাঠে। এতে বাধাগ্রস্ত হতে পারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। এই অস্ত্রগুলা কিন্তু এই নির্বাচনে কিন্তু ব্যবহার হতে পারে, এবং এই ব্যবহার হলে পারে নির্বাচনের পরিবেশ কিন্তু আমরা সেই পরিবেশটা পাবো না। বর্ডারগুলো যদি সুরক্ষিত না রাখা যায়, তাহলে এখানে নির্বাচনী প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন রকম মাদক, অস্ত্র এগুলো আসা যাওয়া করতে পারে। তবে প্রশাসন বলছে এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে তারা। আগে যেই জনবল নিয়ে আমরা টহল পরিচালনা করতাম, এখন তার চেয়ে আমরা অলমোস্ট দ্বিগুণ জনবল নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছি। চোরাচালান অলমোস্ট আমরা বন্ধ করে ফেলেছি। অবৈধ অস্ত্র আসার রাস্তা যেগুলি আছে সেই সবগুলি আমরা মোটামুটি সিলগালা করে দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে যে সকল ভোট সেন্টারগুলো হবে, এটা আমাদের দৌলতপুর থানাটা মূলত, ওই এলাকায় আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। একদিকে অস্ত্র পাচার ঠেকাতে হবে, অন্যদিকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, দাবি এলাকার মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।